Hi everyone, welcome back to my daily vlog. এবারে পিকনিকটা আমরা ছাদেতে করব বলে ঠিক করেছি, যেহেতু ইজান এত ছোট, ওকে নিয়ে বাইরে যাওয়া পসিবল না। আমাদের হঠাৎ মনে হলো মাটির চুলাতে রান্না করলে কেমন হয়, যেহেতু বাড়িতে একটা ছোট চুলা রয়েছে, বাস আর কি চাই। এখন সব কিছু উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দিদি ময়দা মাখছে, আর এখানে হ্যালো, এই হচ্ছে আমাদের পিকনিকের প্রিপারেশন। আমাদের সকালে ওঠার কথা ছিল 8টার দিকে, কিন্তু কারোর ঘুমই ভাঙেনি। তারপর 9টার সময় উঠে ফ্রেশ হয়ে সব কিছু রেডি করতে করতে 11টা হয়ে গেছিল। সেই দিন আমরা রিয়েলাইজ করলাম চুলোতে রান্না করা নট এ ইজি টাস্ক। এদিকে অলরেডি দেরি হয়ে গেছিলো সব কিছু রেডি করতে করতে। তারপর আবার চুলো জ্বলছে না, আবার জ্বলছে তো হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদের আলু চচ্চড়ির এই অবস্থা। এই হচ্ছে আমাদের চুলো যেটাতে হবে, আর এই হচ্ছে আমাদের আলু চচ্চড়ি যেখানে শুধু মশলা আর তেল আছে। যেহেতু আমাদের চুলো জ্বলছে না, তো আমাদের সিলিন্ডার নিয়ে আসা হচ্ছে। আমাদের চুলো জ্বলেনি, তো আমরা সব সেটআপ নিয়ে এখানে চলে এসেছি। এখানে সানি চাল দিচ্ছে, এখানে আমি লুচি ভাজবো। আফরিনদি লুচি নিচে রাখবি বাবুকে কিসে? খাওয়াচ্ছে। জায়গা আছে না। লুচি রাখার? ব্রেকফাস্ট বানাতেই আমাদের 11:30 একটা হয়ে গেছিল। তারপর শুরু হয়েছিল লাঞ্চের প্রিপারেশন। এটা হচ্ছে মাংস, চিকেন ভাজা, পোলাও, আর কি আছে, বেগুন ভাজা, চাটনি, অ্যান্ড শেষ পাতে পাঁপড় আর রসগোল্লা। আমাদের স্পেশাল গেস্ট আসতে একটু লেট হয়েছে। আসলে ওর বিএমডব্লিউ চাকাটা লিক হয়ে গেছিল, তো তার জন্য ওর আসতে লেট হয়েছে। তো ওরা এখন ভাত খেতে বসেছে। আপনারা সবাই প্রার্থনা করবেন। এই যে আমি ওকে পোলাও দিচ্ছি। প্রত্যেকটা খাবার খুব বেশি মজার হয়েছিল, থ্যাঙ্কস টু নাজনিন্দি, যে সকাল থেকে সব কিছু বানিয়েছে একা হাতে। তামু চলে এসছে আমাদের বাড়িতে। এই তামু, তামু, আবার আবার বড়াপা আবার। এটা রাস্তায় করবো, চলো। Which one is Luluma? Which one? আমাদের নতুন সব গায়িকাগুলো গান শুনুন, আমাদের সব গায়িকা এগুলো
अक्सर इस दुनिया में